লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাহলে সেই সব স্বামীদের বলবো স্ত্রীদের ঘরে বন্ধ করে রাখুন, কারণ ভোটটা পদ্ম ফুলে দিতে হবে। মন্তব্য পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতার। বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তের মন্তব্য, নারী বিরোধী মানসিকতা বিজেপির, এমন চাই মন্তব্য করেছেন। পাল্টা মন্তব্য করেছেন শশী পাজা। বিজেপি ভয় পেয়েছে, মহিলারা ভয় পাননি, মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাজার। মন্তব্য করেছেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। বলেছেন তিনি, শোনাবো একবার। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। আপনারা শুনলেন যে কালীপদ সেনগুপ্ত বিজেপি নেতা, তিনি বলছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের ঘরে বন্দি করে রাখতে বলবো। বিষয় নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিতৃতান্ত্রিক নির্মম মানসিকতা, এমন চাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে মন্তব্য আপনাদের শোনালাম লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, তারই পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লিখেছেন যে পিতৃতান্ত্রিক নির্মম মানসিকতা, এমন চাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধী, নারী বিরোধী, এমনটাই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি বলছেন যে নারী বিরোধী মানসিকতা বিজেপির, বিজেপি ভয় পেয়েছে, মহিলারা ভয় পাননি, এমনটাই মন্তব্য করেছেন শশী পাজা। বলেছেন তিনি, শোনাবো। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিম বাংলাতেও নারী বিরোধী, মহিলা বিরোধী, মহিলাদের কিছু ভালো হোক সেটা তারা চান না। আমরা চিরকাল পার্টির পক্ষে বলেছি নারী বিরোধী এরা। আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার, এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাকারীদের বাঁচানো হচ্ছিল, বেটি বাঁচানো হচ্ছে না, বেটির বালাৎকারীও বাঁচানা। এইগুলো তো তাদের পার্টি, তারা এই সমস্ত নিদর্শন রেখেছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যেখানে একদিকে বিজেপি নেতা তিনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা নিচ্ছেন তাদের বলবো ঘরে আটকে রাখুন স্বামীদের। অন্যদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও বলছেন যে লক্ষ্মীর ভান্ডার হলো সোনার হরিণের মতো, ভোটের আগে ভাতা বাড়িয়ে ভোট কিনবে, সোনার হরিণ দেখিয়ে ভোট নেবে তৃণমূল। তৃণমূল যদি 500 টাকা বাড়ায় তাহলে বিজেপি 10 টাকা হলেও বেশি বাড়াবে, এমন চাই পুরুলিয়ায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন সুকান্ত মজুমদার। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো একবার। বলছে ওই যে সোনার হরিণটা দেখলি, ওটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার। ভোটের সময় 500 টাকা বাড়িয়ে দেবো, সব দিদিরা ওই সোনার হরিণের পেছনে দৌড়াবে 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 দৌড়াবে। আর এখানে আমি একটু বলে রাখি, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। ফিরাদ হাকিম তারপরে জিজ্ঞেস করলেন, দিদি তারপরের টুকু কি হলো? যে রাবণ, ও বুঝলি না, ওই যে রাবণ কি পরে এসেছিল? বলে গেরুয়া পরে এসেছিল। দেখ আমিও গেরুয়া পরছি এখন। দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতাতে দুর্গাঙ্গন, হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া। পরে যেই আমি হরণটা করে নেব, ভোটে যেই যখন টিপটা পড়বে ইভিএমে হরণ হয়ে যাবে, অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো। তখন আর রামও বলবো না, তখন গেরুয়াও বলবো না। সেজন্য সাবধান থাকুন। যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন, তাহলে সীতা কিন্তু হরণ হবেই, কেউ আটকাতে পারবে না। তাই সীতা